প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে ইকো ব্রিক্স প্রজেক্ট গ্রহণ করেছেন মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেই পুরাতন মালদার মাধাইপুর বেলা শেষে বৃদ্ধাশ্রমে ইকো ব্রিক্স বেঞ্চের উদ্বোধন হয়ে গেল শনিবার। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তথা প্রাক্তন আইপিএস প্রদীপ কুমার সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঝা, বিশিষ্ট শিক্ষক উৎপল গুণ সহ আরও অনেকেই। আজ 6 জুলাই দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের তরফ থেকে নেওয়া একটি উদ্যোগ অর্থাৎ ইকো ব্রিক্স প্রজেক্ট, যেটা আমরা প্লাস্টিককে একেবারে বোতল বন্দি করে অর্থাৎ প্লাস্টিককে বন্দি করার যে উপায় তৈরি করেছি আমরা এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপ, তারই একটি প্রতিচ্ছবি তৈরি করার জন্য মালদার মাধাইপুরের আমাদের বেলা শেষে বৃদ্ধাশ্রমে একটি ইকো ব্রিক্স বেঞ্চ, বোথ সাইডের ইকো ব্রিক্স বেঞ্চ আমরা তৈরি করেছি, যার নাম বেলা শেষের আড্ডা। অর্থাৎ পরবর্তীতে যখন এখানে আমাদের যারা বৃদ্ধ বৃদ্ধারা আসবেন থাকবেন, তারা যাতে তাদের শেষ বয়সের আড্ডাটুকুটা এখানে সুন্দর নদীর ধারে বসে অর্থাৎ পুকুর পাড়ে বসে এবং আমাদের এই বৃদ্ধাশ্রমের জায়গাতেই তারা যাতে সুন্দরভাবে তাদের জীবনটি কাটাতে পারেন এবং অবশ্যই আড্ডার ঠেকটা যাতে খুব ভালো হয় এবং পরিবেশ প্রেমী হয়, তারই জন্য আমাদের এই উদ্যোগ। এবং আশা করি যে এরকম ভাবে উদ্যোগ নিয়ে আমরা পরপর মালদা জেলার সর্ব জায়গাতেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আপনাদের আশীর্বাদে আপনারা চেষ্টা করুন ইকো ব্রিক্সকে ছড়িয়ে দেওয়ার এবং ইকো ব্রিক্স বানিয়ে আমাদের হাতে তুলে দিন। আমরা এরকম বিভিন্ন অভিনব উদ্যোগ আপনাদের সঙ্গেই নিব, মালদাবাসীকে সঙ্গে নিয়ে। গত কয়েকদিনের মতো শনিবারও বর্ষার বৃষ্টিতে ভিজল মালদা, ফলে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেলেন মালদাবাসী। তবে বৃষ্টিতে কোথাও কোথাও জল জমে তৈরি হলো চরম দুর্ভোগময় পরিস্থিতিও। উল্লেখ্য, গত শনিবার থেকে মালদায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। এরপর থেকে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টি নামছে মালদায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার রথযাত্রার দিন পর্যন্ত মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো শনিবার দুদফায় মালদায় বৃষ্টি হয়, তবে বিকালের দিকে বৃষ্টি নামে অঝোর ধারায়। সেই বৃষ্টিতে গরম কিছুটা কমলেও জায়গায় জায়গায় বৃষ্টির জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষের।